খুব খারাপ লাগছে, কি বলবো ভেবে পাচ্ছি না। সালটা ছিল 2008-09। হঠাৎ একটা ফোন আসে, ফোনটা দেখি মা করেছে। মা বলছে, শুনছিস? আমি বলো। বলছে আমাদের এখানে সেই নতুন বই বেরিয়েছে, সেই নায়ক নায়িকাটা আসছে। আমরা কে? বলছে সেই কি নাম রে, আমার কি অত মনে থাকে? আমি বললাম যে রাহুল প্রিয়াঙ্কা। দি বলছে হ্যাঁ হ্যাঁ রাহুল প্রিয়াঙ্কা। আমি আমার ঘর থেকে ফোনে কথা বলছি, পাশের ঘরে ভাই বোন ওরা সব ছিল। ওরা হঠাৎ দেখছে আমার কাছে চলে এসছে, দাদা কে আসছে, দাদা কে আসছে, কে আসছে? আমি বললাম যে চিরদিনই তুমি যে আমার যে বইটা, সেই নায়ক নায়িকা দুজনাই দাঁই হাঁটে আসছে। তা কি বলবো, মানে যা আবেগ, মানে দেখার, আমি তো যা বটে বটে, আমি যতটা আবেগ ছিল, কিন্তু আমার বোন ভাইদের বিরাট আবেগ যে যাবো দাদা, দেখতে যাবই। ফোন করলাম আবার যে আমাদের জন্য কয়েকটা টিকিট রেখে দিও। তা সত্যি বলছি, যেই দিনকে শো, সেদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে দাঁইহাট চলে গেলাম, যেটা আমার নিজের বাড়ি। ওখানে চলে গেলাম, সেই দুপুরে খাওয়া দাওয়া করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে, মানে শো তো সন্ধ্যা থেকে, কিন্তু কি বলবো, মানে আমাদের এতটাই মানে ভেতরে মানে আবেগ চলছে, মানে দেখবো 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 করে রাহুল প্রিয়াঙ্কাকে। দুপুরে ঘুমালাম না, কিচ্ছু না, বিকালই কিন্তু আমরা সেই জায়গায় যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে পৌঁছে গেলাম। সবাই বসে আছি, কখন শুরু হবে। হঠাৎ একটা আওয়াজ উঠল, রাহুল এসে গেছে। রাহুল স্টেজে উঠল, দেখলাম এত সুন্দর কথা, এত পুরো, তখন আমরাও তো, আমারও কম বয়স, ও তো কম বয়সের। ভালো লাগলো, দারুণ লাগলো। তারপরে প্রিয়াঙ্কা উঠল, রাহুলের কথাগুলো কত ভালো লাগছিল শুনে, দারুণ লাগছিল। সেই দিনও আমার কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ছিল এইরকমই একটা পাতি সেট। তাই হয়তো সেই ছবিটা, ওর সঙ্গে ছবি নেওয়ার যে এটা, এখনকার দিনে হলে কি ছবি নেওয়া সব কিছু হয়, কিন্তু সেইটা হয়ে ওঠেনি। তাই আজকে কালকে যখন আমি আমার ওয়াইফ যখন সন্ধেবেলায় বেড়াতে বেরিয়েছি, দিয়ে হঠাৎ মোবাইলে দেখতে পাচ্ছি, বলল যে এরকম ব্যাপার, হাগো শুনছো এই হয়েছে। আমি বিশ্বাস করিনি, দ্যাট এগুলো কোনো ফেক খবর, ফেক তো হয়। তারপরে আমার মোবাইলটা অন করার পর দেখছি, হ্যাঁ আমার মোবাইল, ওকে বললাম যে এই ব্যাপার। তাই মনটা এতটাই খারাপ হয়ে গেল সন্ধেবেলায়। তার কারণ হচ্ছে, হয়তো ওর সঙ্গে আমার পরিচয় নেই, কিচ্ছু নাই, কিন্তু ওই যে কিছুক্ষণের জন্য দেখা, কথাও বলেছি, সেই জিনিসটা এমন করে মনে পড়ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেলাম। তাই এত মনে পড়ছে, এত খারাপ লাগছে নিজেকে, মানে বলে বোঝাতে পারবো না। ভালো নায়ক, ভালো হিরো। হ্যাঁ, আর একটা জিনিস, আমি ওকে চেঁচিয়েছিলাম, ওর একটা সিরিয়াল ছিল মানিক বলে, ও স্টেজে যখন উঠেছিল তখন চেঁচিয়েছিলাম খুব, মানিক 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 করে চেঁচিয়েছিলাম। আজ আর সে নেই, খুব খারাপ লাগছে। তাই তুমি যেখানেই থাকো রাহুল, ভালো থেকো। আর তোমার অভিনয় সব আমাদের সঙ্গে সারা জীবন থাকবে।